আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে বলেছি কিভাবে পড়বে, আজকে বলবো খাতায় কিভাবে লিখবে। তুমি যত ভালো করে পড়ো, খাতায় ভালো করে উপস্থাপন করতে না পারলে কিন্তু ভালো নম্বর পাবা না। চলো উপস্থাপনের বিষয়টা একটু দেখি। প্রথমে বলবো লেখার সময় নিয়ে। 3 ঘন্টার পরীক্ষায় তোমরা বাংলা প্রথম পত্রের সৃজনশীল লেখার জন্য সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিট সময়ে 60টা সৃজনশীল লিখতে প্রতিটা সৃজনশীলের জন্য সময় পাবে প্রায় 21 মিনিটের মতো। কিন্তু সত্য বলতে এই 21 মিনিট পুরোটা লেখার জন্য পাবে না, কারণ উদ্দীপক ও প্রশ্ন পড়তে কয়েক মিনিট সময় লাগবে। তাহলে এখন প্রশ্ন কম সময়ে কিভাবে লিখবে? এক কথায় এর উত্তর হচ্ছে মূল কথা লেখা, সংক্ষিপ্ত করে লেখা। ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক 1 লাইনের বেশি হবে না। খ অনুধাবনমূলক প্রশ্ন 5 থেকে 6 লাইনের বেশি হবে না। প্রয়োগ ও উচ্চতর দক্ষতা দুটোই 1 পৃষ্ঠার বেশি হবে না। হাতের লেখা বেশি বড় হলে সেটি ভিন্ন। প্রশ্নে যা চাওয়া হয়েছে এর বাইরে পুরো কাহিনী না লিখলে লেখা এমনিতেই কমে যাবে। এবার আসি উদ্দীপক পড়া নিয়ে। তোমরা অনেকেই ক আর খ অর্থাৎ জ্ঞান আর অনুধাবন পড়েই লেখা শুরু করে দাও। গ ঘ উদ্দীপক এগুলো ভালো করে পড়ো না। এটা কিন্তু একটা বড় ভুল। উদ্দীপক ভালো করে না পড়লে, গ ঘ ভালো করে না পড়লে, লেখা শুরু করলে উত্তর কিন্তু ভালো হয় না। উদ্দীপক পড়ে গ আর ঘ এর মিল বা অমিল বুঝে, পুরোটা প্রশ্ন বুঝে তারপরে লেখা শুরু করবে। গ আর ঘ মিলে কিন্তু 7 নম্বর। ভালো করে না লিখলে ভালো নম্বর কিন্তু আসবে না। এবার বলি গ আর ঘর উত্তর কিভাবে পড়বে। সময় একদমই কম। সৃজনশীলের জন্য ঘ আর ঘ এর জন্য এখন কোনো ধরনের গাইড বই পড়বে না। এই সময়ে মূল বইয়ের কোনো বিকল্প নেই। প্রতিটা গদ্য পদ্য মূল বিষয়বস্তু বইয়ে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, ওখান থেকে পড়বে। গদ্যের চরিত্রের বানান, কবিতার যে মূল ভাব সেগুলো ভালো করে পড়বে। উপন্যাস আর নাটকেও একই গুরুত্বপূর্ণ। চরিত্রের বানানগুলো ভালো করে দেখবে, চরিত্র বিশ্লেষণ ভালো করে পড়বে। চরিত্র বিশ্লেষণ পড়ার জন্য গাইড নয়, পাঠ্য বই পড়বে। খেয়াল রাখবে জমিলা যেন জামিলা না হয়, যেটা তোমরা অনেকে পরীক্ষায় লিখে ফেলো ভুলে। মজিদ যেন মাজিদ না হয়। উপন্যাসে পীর কিন্তু মোদাস্সের, মজিদ না। আমিনা বেবি না, আমেনা বিবি। আমিনা বিবি খালেদ ব্যাপারের প্রথম স্ত্রী, মজিদের না। এসব খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে মাথায় রাখবে। নাটকের বেলায়ও বলবো সিরাজউদ্দৌলা বানান ভালো করে দেখবে, ঘসেটি বেগম বানান ভালো করে দেখবে। গদ্যে কল্যাণী, শম্ভুনাথ সেন, বিলাসী, মৃত্যুঞ্জয় এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে সেগুলো ভালো করে দেখবে। লেখার সময় সাধু ভাষার ব্যবহার করবে না। এবং সৃজনশীল যখন লিখবে ক খ গ ঘ সবগুলো ধারাবাহিকভাবে লিখবে। আগে গ, তারপর খ, ওলট পালট করে লিখবে না। আর কবিতার জন্য বলবো প্রশ্নে যে উদ্দীপক দেওয়া থাকে সে উদ্দীপক বুঝতে না পারলে বা পাঠ্য বইয়ের কবিতার সাথে উদ্দীপকের মিল বা অমিল খুঁজে না পেলে সে প্রশ্নের উত্তর লিখবে না। চেষ্টা করবে 5 থেকে 6 মিনিট আগেই লেখা শেষ করতে। এতে করে খাতার লেখা পড়ার বা কোনো ভুল গেলে ঠিক করার মতো সময় পাবে। আশা করি কথাগুলো তোমাদের কাজে আসবে। সবাইকে শুভকামনা।